আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন তখন হয়তোবা ঈদের পরের দিন না হলে ঈদের দিন। যদি 29টা রোজা হয় তাহলে অবশ্যই হলো আজকে ঈদের দিন, আর যদি হয় 30টা রোজা তাহলে আজকে ঈদের পরের দিন। সো যাই হোক, আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের সাথে একটা ঈদ স্পেশাল ভিডিও বানাবো, যে ভিডিওটা কোনো রাইড শেয়ারের হবে না, যে ভিডিওটা শুধু হবে আপনাদের জন্য, আপনাদের সাথে একটা ঈদ আড্ডার ভিডিও। যদিও আমি ভিডিওতে এখন একতরফা কথা বলতেছি, বাট এই ভিডিও থেকে যদি আপনাদের মনে কোনো কোয়েশ্চেন আসে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, তখন আমরা কমেন্ট সেকশনে বসে আড্ডা দেবো। আজকে আমরা কিছু সমসাময়িক বিষয় এবং রাইড শেয়ার রিলেটেড কিছু ব্যাপার এবং বাইকিং রিলেটেড কিছু ব্যাপার নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের ঈদ কেমন কাটছে, এবং যারা গ্রামের বাড়িতে গিয়েছেন বা যারা ঢাকায় আছেন তাদের যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে ঈদের সময়, সেই এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং দ্বিতীয়ত, যেহেতু আমার এই চ্যানেলটা হলো মোটরসাইকেল রিলেটেড, সো নিশ্চয়ই যারা মোটরসাইকেল প্রেমী আছেন তারাই নিশ্চয়ই আমার এই ভিডিওগুলো বেশি দেখেন। সো এটা জানাবেন যে আপনারা কি আপনাদের নিজস্ব বাইক নিয়ে এবার গ্রামের বাড়িতে গিয়েছেন, বা যদি যেয়ে থাকেন তখন যাতায়াতের পথে রাস্তায় যে সকল এক্সপিরিয়েন্স হয়েছে এই বাইক নিয়ে, অবশ্যই এই বাইকিং অভিজ্ঞতাগুলো এই ভিডিওর কমেন্ট সেকশনে আমার সাথে শেয়ার করবেন। সো যেহেতু বললাম আমি আজকে আপনাদের সাথে এখন আড্ডা দেব, তো আড্ডার প্রথম টপিক হলো আপনারা যখন বাইক নিয়ে আপনাদের গ্রামের বাড়িতে যান তখন কিন্তু আপনাদের এলাকায় অনেক ছোট ভাই আছে, আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা কিন্তু আপনাদের বাইকটা নিয়ে একটু চালিয়ে দেখতে চায়, রাইট? এই যে চালানোর বিষয়টাতে কিন্তু অনেক সময় অনেক বড় দুর্ঘটনা ঘটে, যার কারণে আপনার বাইকের ক্ষতি হয়, এমনকি যাকে দিয়েছেন তার কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই জিনিসটা দিকে একটু খেয়াল রাখবেন যে কাকে বাইক দিচ্ছেন, তার কি আদেও চালানোর এক্সপিরিয়েন্স আছে কি না, কারণ এতে করে কিন্তু আপনার বাইকেরও ক্ষতি এবং যে চালাচ্ছে তারও ক্ষতি। সো এই সব বিষয়গুলোতে একটু সাবধানে থাকবেন। এবং যখন আপনারা ঢাকা থেকে গিয়েছেন নিশ্চয়ই আপনারা বাইকটাকে কিন্তু একটু প্রপার মেনটেন করেই নিয়ে গেছেন, যে টায়ার প্রেশার, তারপরে হলো ইঞ্জিন অয়েলটা ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে ব্রেক ট্রেক, এগুলো যেমন চেক করে আপনারা গেছেন না ঢাকা থেকে, ঠিক আসার সময়ও এই সেম কাজগুলো কিন্তু করে আসবেন, কারণ হাইওয়েতে কিন্তু প্রচুর পরিমাণে এখন বাইক দুর্ঘটনার ঘটনা ঘটতেছে। আর বাইকে কিন্তু অনেক সামান্য জিনিস থেকে অনেক সময় বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য যেভাবে চেক করে আপনারা ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়েছেন, সো ওরকমভাবে যখন বাড়ি থেকে আবার ঢাকায় ফিরবেন ঠিক সেরকমভাবে এই ছোটো ছোটো বিষয়, যেমন ব্রেকটা ঠিকভাবে কাজ করতেছে কিনা, তারপর হচ্ছে ইন্ডিকেটরগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ, এগুলো একটু চেক করে ঠিকঠাকভাবে আবার ফেরত আসবেন সুস্থভাবে ইনশাল্লাহ। সো যা হোক, এই যে কথাগুলো বললাম এই কথাগুলো কি এগুলো হলো এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যে যে কারোর হাতে কখনো বাইক দেবেন না, নিজের বাইকটা নিজেই যত্ন করে রেখে দেবেন। এখন আসি আজকের দিনের আলোচনার দ্বিতীয় টপিকে। আমরা যারা মূলত রাইড শেয়ার করি, সেটা হোক বাইক কিংবা গাড়ি, ইদানিং আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে ছিনতাইয়ের মুখোমুখি হইতে হয়। দেখা যায় যে আমরা কিন্তু যাদেরকে রাইড নেই তাদের সাথে দেখা যায় কি, যে এরাই হলো আপনার ছিনতাইকারী। এবং এদের বিরুদ্ধে আমরা যদি পাঠাও বা উবারে কোনো কমপ্লেন করে থাকি, পাঠাও কিংবা উবার কেউই কিন্তু কোনো ব্যবস্থা নেয় না। যার কারণে যখন রাইড নেবেন একটু ভেবে চিন্তে সাবধানে, হ্যাঁ, একটু মানে বুঝে শুনে রাইডগুলো নেবেন, কারণ হ্যাঁ, যে একটা রাইড আসলে আমি তো আর জানি না যে আমি যাকে উঠাচ্ছি গাড়িতে সে ছিনতাইকারী নাকি ভালো মানুষ, তাই না? সো যা হোক, একটু মানুষের যেই মানে আচরণ, হ্যাঁ, আচরণটা একটু বোঝার চেষ্টা করবেন। দেখবেন যদি মনে হয় যে ভাবগতির সুবিধার না, তখন আস্তে করে এগুলো একটা ভিড়ভাট্টা এলাকায় নিয়ে তারা নামায় দেবেন, হ্যাঁ। কিন্তু আপনি যখন দেখবেন যে না, আপনাকে চরকির মতো ঘোরাচ্ছে বা এমন কোনো জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে কোনো লোকজন নাই, এইসব জায়গার থেকে তখন আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন। তবে সন্দেহ সবাইকেই রাখবেন। তবে অতিরিক্ত সন্দেহের বশে আবার কোনো কিছু করে ফেলানোও ঠিক না। সো যাই হোক, এই জিনিসটা কিন্তু আমাদের সাথে বর্তমানে অনেক বেশি পরিমাণে হচ্ছে। আমি প্রচুর পরিমাণে দেখতেছি যে বাইকে ছিনতাই হচ্ছে, গাড়িতে ছিনতাই হচ্ছে। বিশেষ করে গাড়িতে তো মূলত এরকম হচ্ছে যে গাড়ি পর্যন্ত ছিনতাই করে নেয়ার মানে প্রচেষ্টা চলতিছে, হ্যাঁ? সো এই যে বিষয়গুলো ঢাকা শহরে হচ্ছে, এইসব বিষয় থেকে একটু আপনারা যখন ঢাকা আসবেন, এসে আবার রাইড শেয়ার শুরু করবেন, তখন এইসবের বিষয়ে একটু আপনারা খেয়াল থাকবেন এবং এইগুলোর ব্যাপারে অনেক সতর্ক থাকবেন। এবার আসি
আপনাদের করা কিছু কমন প্রশ্নের উত্তরে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও কমেন্ট সেকশনে একটা কোয়েশ্চেন অনেক প্রচুর পরিমাণে জিজ্ঞেস করেন যে ভাই কোথায় গেলে রাইড বেশি পাবো বা কোন বাইকটা সাধারণত রাইড শেয়ারের জন্য বেশি ভালো হয়। আমি আমার আগে পরে অনেক ভিডিওতেই এই অ্যান্সার দিয়েছি, তবে যেহেতু আজকে একটা ঈদ স্পেশাল ভিডিও আমি আপনাদের জন্য বানাচ্ছি, সো এখানেও এই অ্যান্সারটা আমি দিয়ে দিই। দেখেন, আপনারা যখন সকালবেলা রাইড শুরু করেন তখন হচ্ছে বিভিন্ন আবাসিক এলাকায় যাবেন, হ্যাঁ, ওই সব এলাকায় হচ্ছে রাইড বেশি পাবেন। কমার্শিয়াল স্পেস যেমন হচ্ছে গুলশান, বনানী, তেজগাঁও, এগুলো হচ্ছে এড়াই চলার চেষ্টা করবেন। মিরপুর, বসুন্ধরা আবাসিক, উত্তরা, এইসব জায়গায় হলো আপনার বেশি বেশি, তারপরে যে বনশ্রী, রামপুরা, হ্যাঁ, এইসব জায়গায় হচ্ছে আপনারা বেশি বেশি ট্রিপ পাবেন অফিস আওয়ারগুলোতে। আর এর ঠিক উল্টোটা, অর্থাৎ হচ্ছে যখন অফিস আওয়ার শেষ, অর্থাৎ হচ্ছে বিকালবেলা যখন সবাই বাসায় ফিরবে, তখন হচ্ছে এই কমার্শিয়াল স্পেসগুলো, বিশেষ করে গুলশান, বনানী, তেজগাঁও, হ্যাঁ, এইসব জায়গা থেকে কিন্তু আপনারা তখন বেশি ফিরতি ট্রিপগুলো পাবেন। এইগুলোকে বলা হয় হচ্ছে হলো রাইড শেয়ারিং এর ভাষায় পিক আওয়ার। একটা হলো সকালে আর একটা হলো সন্ধ্যার দিকে, যখন হচ্ছে বাইকের মানে বাইক বললাম কেন, কি বলতেছি আসলে, একটু কোথায় যায় একসাথে অনেক কিছু বলতে গেলে। সো যাই হোক, যে টপিকে ছিলাম, যে সন্ধ্যার দিকে যখন হচ্ছে মানুষ বাসায় ফেরে তখন এইটা, আর হলো যখন অফিসে যায় এই টাইমটাকে বলা হয় হচ্ছে হলো কি পিক আওয়ার। এই পিক আওয়ারগুলোতে হচ্ছে আপনারা রাইড সবচেয়ে বেশি পাবেন। এবং ডাউন টাইম থাকে হচ্ছে আপনার এই দেখা যায় কটার পরে, 11টার পরের থেকে হচ্ছে একটু আপনার ডাউন টাইম থাকে, দুপুরের বেলা একটুখানি ডাউন থাকে, তবে কিছু কিছু এরিয়া যেমন মোহাম্মদপুর, বনশ্রী আবাসিক, বিশেষ করে খিলগাঁও, হ্যাঁ, তারপর পুরন ঢাকার দিকে যদি যান তাহলে হলো কিছু ট্রিপ পাবেন যাত্রাবাড়ি, এসব জায়গার থেকে হচ্ছে মোটামুটি ডাউন টাইমেও আপনার ট্রিপ বেশি থাকে। আরেকটা কথা যেটা হচ্ছে আপনারা মোস্ট অফ দ্য টাইম জিজ্ঞেস করেন, যে সেটা হলো যে কোন বাইকটা নেবেন ভাই। মাইলেজ, হ্যাঁ, রাইড শেয়ারিংয়ে মাইলেজ জিনিসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর মাইলেজ হচ্ছে কেন ইম্পর্ট্যান্ট, কারণ হলো যে আপনি তেল পোড়ায় যে গাড়িটা চালান সেখান থেকে যদি তেলের টাকাটাই না উঠে আসে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ওই রাইড শেয়ারিং করে কোনো লাভ নাই। সেজন্য আমি বলি যে কোনো 100 সিসি বা 110 সিসির বাইক আপনার হচ্ছে রাইড শেয়ারিংয়ের জন্য পারফেক্ট। তাই বলে কি জিক্সার দিয়ে, মানে জিক্সার এফআই, এবিএস, কার্বোরেটর ডিস্ক, যেগুলো সেগুলো দিয়ে কি হবে না? হবে। আপনারা তো প্লাটিনার মতো মাইলেজ আর জিক্সারে পাবেন না, আপনারা তো আর প্লাটিনার মতো মাইলেজ এফজেডে পাবেন না, তাই না? সো কিন্তু ওইগুলোরও মাইলেজ ভালো, ওইগুলোর জায়গায়। বাট আপনি যদি পিওর রাইড শেয়ারিং করতে চান তাহলে বলবো যে 100 বা 110 সিসি যে কোনো বাইক, যেমন হোন্ডা লিভো, তারপরে হচ্ছে বাজাজের প্লাটিনা আছে, বা হোন্ডা SP 125, এই গাড়িটা অনেক ভালো মাইলেজ দেয়। তারপরে হচ্ছে হলো বাজাজ ডিসকভার আছে, এই ধরনের বাইকগুলো সাধারণত দেখবেন, কারণ এই ধরনের যে বাইকগুলো এইগুলোতে হচ্ছে হলো আপনার রাইড শেয়ারিং করে আপনার লাভবান হওয়ার চান্সটা বেশি থাকে। আবার অনেকে এরাও জিজ্ঞেস করেন যে অ্যাপে শেয়ার করবেন নাকি খ্যাপে। আমার মতে বর্তমান রাইড শেয়ারিংয়ে, অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিংয়ের যে অবস্থা, তাতে করে আপনাদের উচিত হচ্ছে অ্যাপে রাইড শেয়ার করা এবং পাশাপাশি খ্যাপেও নেওয়া। বাট কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে খ্যাপটাকে বেশি প্রাধান্য দেওয়া। কিন্তু খ্যাপের ক্ষেত্রে একটা অসুবিধা আছে, যে অধিকাংশ জায়গায় এখন সিন্ডিকেট। আপনারা কোনো একটা জায়গায় যে দাঁড়াবেন, বিশেষ করে যখন কোনো একটা যাত্রী আসে দেখবেন যে সবাই মিলে ঘিরে ধরে, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের রাইড শেয়ারিং এর যেই পেশাটা এটাকে কিন্তু অনেক বিতর্কিত করে। কারণ হচ্ছে এই যে মানে একটা যাত্রী আসলো, সবাই মিলে ঘিরে ধরলো, মানে এরকম কিন্তু রিক্সাওয়ালারাও করে না, এই জন্য অনেকে কিন্তু রাইড শেয়ারিং পেশাটাকে অনেক নিচুভাবে দেখে, হ্যাঁ। সো যাই হোক, ক্যাব দেবেন ঠিক আছে, বাট এই ধরনের যে এই গ্যাদারিংগুলো এগুলো একটু এড়ায় চলার চেষ্টা করবেন, হ্যাঁ। কারণ শুধুমাত্র অ্যাপ দিয়ে যারা রাইড শেয়ারিং পেশার উপর নির্ভরশীল তারা কখনোই তাদের যে সংসার বা তাদের পরিবার সঠিকভাবে চালাতে পারবে না। এটাই হলো হচ্ছে বর্তমান রাইড শেয়ারিং এর বাস্তবতা। সো আশা করি যে আপনারা যে প্রশ্নগুলো করেন সেগুলোর অ্যান্সার আমি দিতে পারছি। আর একটা কথা, অনেকে যারা নতুন রাইড শেয়ার করতে চান আমি বলবো যে ভাই এটাকে পার্ট টাইম হিসেবে দেখেন। ফুল টাইমের আশায় লোন টোন করে বাইক কিনে এখানে আইসেন না ভাই। পার্ট টাইম করেন, সাথে অন্য কোনো কিছু একটা করেন, সেটাই আপনারা অনেক লাভবান হবেন। কিন্তু এই যে কি বলবো, যে অনেকে আমি শুনি, অনেকে আমার কাছে বলেও ভাই লোন করে গাড়ি কিনছি সেটা দিয়ে এসে এখন ঢাকা এসে রাইড শেয়ার করবো, ভাই পোষাইতে পারবেন না। বর্তমানে যাত্রীর থেকে কিন্তু রাইডারের সংখ্যা বেশি। সো আমার কাছে মনে হয় যে এই ধরনের অ্যাপ্রোচ যারা নিচ্ছেন এগুলো না করাই ভালো। তো যাই হোক,
এখন অনেক বকবক করে ফেলাইছি আজকে। এখন ভিডিও থেকে বিদায় নেওয়ার পালা। এমনিও আজকে ঈদের দিন, আর ঈদের দিনে আপনাদের অনেক মূল্যবান সময় আমি অলরেডি নষ্ট করে ফেলাইছি। তো যাই হোক, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, এবং ভিডিওটা যদি আপনাদের কাছে এক ফটো ইউজফুল লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা আসলে আমার না, এটা হলো আপনাদের সকলের চ্যানেল। আমরা নিজেরা এই চ্যানেলটাকে দাঁড় করাচ্ছি। হ্যাঁ, সো আপনারা যদি সাপোর্ট না করেন এই চ্যানেলটা দাঁড়াবে না। এখন এই জন্য হচ্ছে আপনাদেরকে বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা হচ্ছে বেশি বেশি করে ফলো করবেন। রাইট? সো এই তো, আজকের দিনে এই পর্যন্তই থাক কথাবার্তা। আবার নেক্সট যখন ঈদের পরে আবার রাইড শেয়ারে বেরোবো বা অন্য কোনো ওকেশনে কোনো একটা ভিডিওতে বেরোবো, তখন সরি, ভিডিওতে বেরোবো কি বলতেছি, একসাথে তো কিছু বলতে যে সব কিছু আসলে গোলায় যাচ্ছে। মানে অন্য কোনো ওকেশনে যখন বেরোবো সেই ধরনের কোনো এক্সপিরিয়েন্স যদি শেয়ার করার মতো হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আর রাইড শেয়ারের রেগুলার ভিডিও ইনশাল্লাহ 24-25 তারিখের দিক থেকে আপনারা পাইতে পারেন। এখন হচ্ছে আমি যেহেতু বাড়ি যাব, বাড়ি যেয়ে আসার পরে কবে আবার বেরোবো, হ্যাঁ, সমস্ত কাজ কারবার সেরে তারপরে ওইগুলোর উপর ডিপেন্ড করে। তো যাই হোক, যখন আসবে তখন আপনারা অবশ্যই দেখতে পারবেন, কারণ আমি এইসব ভিডিও আপনাদের জন্যই দিই। এখন কি আর বলবো, বিদায় নিয়ে নিই ভিডিও থেকে। এবং এই তো, আর কিছু সত্যি বলার নাই। সো আপনারা, যতক্ষণ আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি মোটো মিস্ট্রির সাথেই থাকবেন। আর আজকের ভিডিওটা কিন্তু একদম ভিডিও, হ্যাঁ, কোনো আমি কাটছাট করতেছি না। আমার মনে এখন যা আসতেছে, যেই কথাগুলো আমি সেই ধরনেরই বলতেছি। এই জন্য একটু মার্জনার সহিত হচ্ছে এই যে ভিডিও সেটা একটু দেখবেন, যে অনেক সময় দেখবেন আমি ফাম্বল করতেছি, আমি কথা বলতে যে মানে বেঁধে যাচ্ছে এইটি, কারণ এখানে কিন্তু কাটছাট নাই, কিন্তু আমার ভিতরে যে ফিলিংটা আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। এই জন্য তো বললাম যে আজকে আড্ডা দিতে আসছি, আর আড্ডার সময় কি আমি কাট করব, কি 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 না কি করব বলেন, হ্যাঁ। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মটর মিস্ট্রির সাথেই থাকবেন। বিদায়।